বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে খবরটি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে চট্টগ্রামে শেখ হাসিনা সহ 167 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। মানে দিন যত যাচ্ছে শুধু শেখ হাসিনা এবং তার সহযোগী যারা ছিল তাদের বিরুদ্ধে শুধু মামলা হয়েই যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়। তো বিস্তারিত যেটি বলা হয়েছে যে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী লিয়াকত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী সহ 167 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ছিল মূল খবর। এখন ভাই বোনেরা, আপনারা তো জানেনই এই শেখ হাসিনা গত 5ই আগস্ট 2024 বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় তার নামে এবং এই যে তার যে সাঙ্গপাঙ্গ যাদের নাম এখন বলা হলো এদের নামে মামলা হয়েই যাচ্ছে। এখন এই মামলা আরও কত হবে, এর বিচার কবে হবে, তারপর এই বিচারের রায় কি হবে, সেটি কার্যকর কবে হবে, সেটি এখন বাংলাদেশের এই 18 কোটি মানুষ দেখার অপেক্ষায়। তো জানি না এক একটা মামলায় কত বছর করে সময় লাগবে, কত মাস করে সময় লাগবে। নতুন যে আইন সংস্কার হয়েছে, এই আইন যদি সংস্কার হয়ে থাকে, সেই সংস্কারের ভিত্তিতে হয়তো মামলার যে দীর্ঘ সূত্রিতা ছিল পূর্বে, ওটি নাও হতে পারে। আগে যেমন মাসের পর মাস, বছরের পর বছর একটি মামলার রায়ের জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু এখন সেটি সংস্কার হয়ে হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এই আগামী 2026 সালের ভেতরেই হয়তো মামলার রায় আসবে এবং সেটি কার্যকরের যথাযথ পদক্ষেপ সরকার নেবে। আবার এমনও হতে পারে যে বর্তমানে যে 2025 সাল চলছে, এই 25 সালের শেষের দিকেও শেখ হাসিনার যে মামলাগুলো আছে, বিশেষ করে খুনের মামলা, হত্যার মামলা, তারপর মানবাধিকার লঙ্ঘনের যে মামলাগুলো আছে, সেগুলোর রায় হয়েও যেতে পারে। তো এ পর্যন্তই ছিল মোটামুটি খবর যে শেখ হাসিনার নামে আরও নতুন করে চট্টগ্রামে মামলা দায়ের হয়েছে। শেখ হাসিনা সহকারে 167 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তো এর মাঝে যেটি দেখলাম যে 2-1 আসামি জেলে আছে, আর বাকি সবই নিরুদ্দেশ, পলাতক। কেউ ভারতের দিল্লিতে, কেউ সিঙ্গাপুরে, তারপর মালয়েশিয়াতে, কেউ থাইল্যান্ডে, দুবাইতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইউরোপে, কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, এবং সবচাইতে বেশি যারা পালিয়ে আছে তারা এই যুক্তরাজ্যের মাটিতে পালিয়ে আছে। বিশেষ করে যুক্তরাজ্যের যে ইংল্যান্ড আছে এবং এর রাজধানী লন্ডন আছে,
এখানে তাদের আখড়া আস্তানা বানিয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।